এই বাজার দিয়ে যে যাওয়ার রাস্তা, এই ষোলো নালা, ওইখানে সকাল 9টা থেকে বসিয়ে দিল লোক। তারপর ওদিকে মাছ মারার দিকে আরো একটা কোন জায়গায় যাই। তো সকাল থেকে আমি যখন আগরতলা থেকে রওনা হই, আমি শুনছিলাম এরকম অবস্থা, মিটিং কিভাবে যে করা, মিটিং বাতিল করার কথা কেউ বলেননি। আমি বললাম যে না, আমরা করবোই মিটিং, এটা আমাদের অধিকার, পুলিশকে জানান আপনারা, পুলিশও যথারীতি অবগত। কিন্তু দলদাস পুলিশ এবং বিশেষ করে এই পেচারতল থানার ওসি গত 3 বছর ধরে নাকি সেখানে আছেন, এবং তার হাতে এর আগেও আমার 2টি প্রোগ্রাম এরকমভাবে আক্রান্ত হয়েছে। সেরকম কার্যকরী করে ব্যবস্থা নিচ্ছেন না। অগত্যা কি করব, আমি ইচ্ছে করলে পেচারতল বাজার দিয়েও যেতে পারতাম বা মাছ মারা দিয়ে, কিন্তু অযথা কিছু নিরীহ লোককে সেখানে বসিয়ে রেখেছে। এদের সাথে অযাচিত কিছু হতে পারে, আনটুয়ার্ডস, এটা অ্যাভয়েড করাই ভালো। অন্য রাস্তা আছে কিনা, একেবারে ঘুর পথে নবীনছড়া হয়ে আমি সেখানে গিয়ে পৌঁছলাম। কিন্তু সেখানেও গিয়ে নবীনছড়া নামবো, একটা টিলার উপর যখন আমার গাড়ি পৌঁছে, বিজেপির লোকজন, কিছু কালো পতাকাধারী, এদের সাথে আছে একটা গাড়ি, এই কি গাড়ি জানি এটা, বলেরো, ওই যে ইয়ে মালটাল টানে, গিয়ে একেবারে এলো পথারিভাবে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। এরপর আমাদের ভলান্টিয়াররা এসে গাড়িটাকে সরিয়ে আমরা জায়গায় মিটিং করতে গেছি, মিটিং করেছে, খুব সাকসেসফুল মিটিং হয়েছে। এখন ঘটনা হলো, সামনে কোনো নির্বাচন নেই, যে নির্বাচনটা হওয়ার কথা তারও কোনো নিশ্চয়তা নেই। এডিসি, ভিলেজ কমিটি, বিধানসভা আরো 3 বছর দেরি আছে, লোকসভা আরো 4.5 বছর দাঁড়িয়ে আছে। কিন্তু কেন আতঙ্ক বিজেপি? এই কেন্দ্রের যিনি এখন বিধায়িকা, মন্ত্রীও আরো 3 বছর ক্ষমতায় থাকবেন, কিন্তু এখনই কেন তাদের এটাকেই বলা হয় জনবিচ্ছিন্নতা। জনবিচ্ছিন্নতা থেকে অসংলগ্ন কথাবার্তা নেতৃত্বে। ওদিকে আমাদের আগরতলাতে 29 তারিখে জনসভা হবে, 1 মাস আগে থেকে মাঠ চেয়েও মাঠ দিচ্ছে না। নামকে বাস্তে সরকারি একটা কর্মসূচি করে সেখানে মাঠ আটকে দিচ্ছে। তো এইভাবে ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপির জনবিচ্ছিন্নতা যত বাড়ছে, তত তারা এই হিংসা, অস্থিরতা, প্রশাসনের মধ্যে যে নপুংসক কিছু অফিসার আছে, এদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো করছে। আমরা যতটুকু সম্ভব এগুলাকে এড়িয়ে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি, এবং আজকে আমরা করেছি, এবং দারুণ সভা হয়েছে, দারুণ। বাগাইছড়ির সাধারণ মানুষকে আমি কুর্নিশ জানাবো যে বিজেপির এই রক্তচক্ষুকে উপেক্ষা করে সেখানে যেরকম নারী পুরুষ এসছেন, এটাই হলো আজকের ত্রিপুরাজ্যের বাস্তবতা। সর্বত্রই বাগাইছড়ের মতো মানুষ ফুসছে, এবং আগামী দিন এটা একটা দাবানলে তৈরি হবে।